নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে রবিবার, সকালে ছিল প্রচুর কাজ। সকালের সমস্ত কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালে জলখাবারে বানিয়েছি লুচি আর আলুর দম। সবাইকে জলখাবার দিয়ে দিয়েছি, এবার আমিও জলখাবারটা খেয়ে নেব। সকালে জলখাবার খেয়ে বাইরে এসে দেখি গাড়িটা ঘরে দিয়ে গেছে। গাড়িটা ঘরে পৌঁছে গেছে, এটা একটা ভালো কথা। কিন্তু গাড়ির এই যে হ্যান্ডেলের কাছে এখনও একটু প্রবলেম আছে। আর গাড়ির ডিগ্গির মধ্যে দুটো ছাতা ছিল, ওই দুটো ছাতা কিন্তু নেই। ওটা আমাদের ভুল বলতে পারো, কারণ যখন গাড়িটা দেয়া হয় ওনাদেরকে তখন গাড়িটা ভালোভাবে চেক করে দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা তাড়াহুড়োর মধ্যে আর গাড়িটা চেক করে ওনাদেরকে দেইনি। তো ডিগ্গির মধ্যে দুটো ছাতা ছিল, ছাতা দুটো নেই। যাই হোক, এই যে সামনের হ্যান্ডেলে একটু প্রবলেম হচ্ছে, ওটা কিন্তু আমাদেরকে ঠিক করাতে হবে। আমাদের বাড়ির সামনেই একটা সার্ভিস সেন্টার আছে, ওখানেই যেয়ে দেখি ওনাদের সাথে একটু কথা বলে কি করা যায়। যদি এখানে হয়ে যায় তাহলে ভালোই। আর বাইরে যাব তো, কিন্তু দেখো মেঘের অবস্থাটা একদম খারাপ। কখনো বৃষ্টি আসতে পারে। মনে হবে কি এইমাত্র সকাল বা এইমাত্র সন্ধ্যা হয়ে গেল। যাই হোক, এখন রেডি হয়ে যাব সার্ভিস সেন্টারে। এই যে ওলাটা সারানোর জন্য আমরা সার্ভিস সেন্টারের কাছাকাছি চলে এসে যে হাইওয়ে ধরে নিয়েছে, আর একটু গেলেই কিন্তু সার্ভিস সেন্টারটা পেয়ে যাব। চলো যে দেখা যায় কি বলে তারা। আর দেখো বৃষ্টি কেমন, সারা দিন ধরে বৃষ্টি হতে থাকছে। এই যে আমরা চলে এসেছি সার্ভিস সেন্টারের কাছাকাছি। আমরা চলে এসেছি ওলা সার্ভিস সেন্টারের কাছে। চলো ভেতরে যাই, গিয়ে কথা বলি কি বলে ওনারা। আর এখানে দেখো কত গাড়ি পড়ে আছে এইভাবে। প্রত্যেকটা গাড়ি কিন্তু খারাপ, সব গাড়ি কিন্তু সারানোর জন্য এখানে ফেলে রেখেছে। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে কথা বলি ওলাটার ব্যাপারে। কথা বলে পাশেই আছে ডিমার্ট, একবার ডিমার্টেও যাব বাজার করতে। সার্ভিস সেন্টারে আমাদের কাজ ছাড়া হয়ে গেছে, আর সার্ভিস সেন্টারের পাশেই আছে ডিমার্ট। চলো একবার ডিমার্টেও ঘুরে যাই, ঘরের টুকটাক জিনিসগুলো নিয়ে নেব। দেখো ডিমার্ট থেকে আমরাও বাজার করে এসেছি, বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। যাই হোক, ঘরে তো পৌঁছে গেছি। আর ঘরে ঢুকেই এই যে দেখছি একটা বড় পার্সেল। এতে তো মনে হচ্ছে গাছই আছে। যাই থাক, পরে আনবক্স করব। এখন একটু বাজারগুলো গুছাই আর একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিই। পরে বিকেলের দিকে এটা আনবক্স করব। ডিমার্ট থেকে বাড়িতে এসে বাজারপত্র গুছিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। আর রেস্ট নেওয়ার পরেও বাড়িতে টুকটাক প্রচুর কাজ ছিল। কাজের এত চাপ ছিল যে পার্সেলটাও আনবক্স করব, ওটাও সময় হয়ে ওঠেনি। ওটা আমি কালকেই ভেবেছি সকালে করব, আর ভিডিও করে তোমাদেরকে কালকেই দেখাবো। সেই জন্য আজকে রেখে দিয়েছি। আর সারাদিনটা এত ব্যস্ত, এত কাজের মধ্যে দিয়ে গেল, আর কি বলবো তোমাদেরকে। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।